আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী ২.২ এর ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৪ নাম্বারে ৪ টি অঙ্কের সমাধান দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। ১ নাম্বার অঙ্কে বলা আছে একজন দোকানদার প্রতি মিটার মানে ১ মিটার ৳২০০ দরে ৫ মিটার কাপড় কিনে প্রতি মিটার মানে ১ মিটার ৳২২৫ দরে বিক্রি করলে তার কত লাভ হয়েছে? তো একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি। ১ মিটার কিনে হচ্ছে ৳২০০, ৳২০০ দিয়ে, তাহলে ৫ মিটার করে কত টাকা দিয়ে? তাহলে ৫ গুণ ২০০ ৳১,০০০ দিয়ে, এবং প্রতি মিটার বিক্রি করে কয় টাকা? প্রতি মিটার বিক্রি করে ৳২২৫। তাহলে ৫ মিটার বিক্রি করে কত টাকা? তাহলে এটাকে ২২৫ দ্বারা গুণ করতে হবে। করার পর এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বিয়োগ করলেই লাভ পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখি যে ১ মিটার কাপড়ের ক্রয় মূল্য ৳২০০, বিক্রয় মূল্য ৳২২৫। তাহলে ১ মিটারে লাভ হয় কয় টাকা? ৳২৫। তাহলে ৫ মিটারে লাভ হয় ২৫ গুণ ৫ ৳১২৫। আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা মোট ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে বিয়োগ করলেও আমরা একই অ্যান্সার পাবো। ওকে? তো আমরা খ নাম্বারটা দেখি। ২ নাম্বার কি বলা আছে যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি ৳৬০ দরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি মানে ১ হালি ৳৫০ দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? এখন এইখানে একটু আমরা দেখি যে আমরা আ লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা পরে দেখব। আগে আমরা হালি এবং ডজন, এখানে ২ টা একক দেয়া আছে। একটা হচ্ছে হালি আর একটা আছে ডজন। তো আমরা কি করব, হয় হালি থেকে ডজনে নিয়ে যাব অথবা ডজন থেকে হালিতে। যেকোনো একটা এককে নিতে হবে। তো ১ম এ আমরা জানি ১ হালি সমান ৪ টি, ১ ডজন সমান ১২ টি। ১ হালি সমান কতটি? ৪ টি, আর ১ ডজন সমান ১২ টি। তাহলে ১ ডজন সমান ১২ ভাগ ৪ হালি। এখন আমরা কি করতেছি? ডজন থেকে হালিতে কনভার্ট করতেছি। কিভাবে করতেছি? যে ১ ডজন সমান ১২ টি। এখন এই ১২ কে ৪ দ্বারা ভাগ করলে কি হয়? হালি পাবো। তাহলে ৩ ৪ এ ১২ হালি। তাহলে ১২ টি সমান কত হালি? ৩ হালি। এবং তাহলে ৫ ডজন সমান কত হবে? ৩ গুণ ৫, ৩ ৫ ১৫ হালি। এখন ১ হালি কমলার ক্রয় মূল্য কত? এখানে ১ হালি কমলার ক্রয় মূল্য ৳৬০। তাহলে ১ হালি কমলার ক্রয় মূল্য ৳৬০। আবার এখানে কত হালি আছে? আমরা বের করলাম ১৫ হালি। তাহলে ১৫ হালি কমলার ক্রয় মূল্য কত হবে? ৬০ গুণ ১৫। ৬০ আর ১৫ গুণ করলে হয় ৳৯০০। আমরা ক্রয় মূল্য পেলাম। এখন আমরা কি করব? বিক্রয় মূল্য নির্ণয় করব। ১ হালি কমলার বিক্রয় মূল্য ৳৫০। তাহলে এখানে কত হালি আছে? ১৫ হালি। ১৫ হালি কমলার বিক্রয় মূল্য ৫০ গুণ ১৫, ৳৭৫০। তাহলে আমরা কিনলাম হচ্ছে ৳৯০০ দিয়ে আর বিক্রি করলাম ৳৭৫০। তাহলে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? একটু মাথা খাটাও। তাহলে অবশ্যই আমাদের ক্ষতি হয়েছে। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে ক্ষতি হয়েছে ৯০০ থেকে ৭৫০ বিয়োগ করলে হয় ৳১৫০। তাহলে তার ৳১৫০ ক্ষতি হয়েছে। ৩ নম্বর অঙ্কটা আমরা দেখি। ৩ নম্বর অঙ্কে বলা আছে রবি প্রতি কেজি ৳৪০ দরে ৫০ কেজি চাউল কিনে ৳৪৪ কেজি দরে বিক্রয় করলে কত পার্সেন্ট বা কত লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে ১ কেজি চাল কেনে ৳৪০, আর বিক্রি করে কত টাকা? ৳৪৪। তাহলে অবশ্যই লাভ হবে। এখন কত টাকা লাভ হবে সেটা একটু আমরা দেখে নিই। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। এটা আমরা কি জানি? এটা একটা শর্ত। এটা হচ্ছে একটা শর্ত। এখন ১ কেজি চালের ক্রয় মূল্য ৳৪০ এবং বিক্রয় মূল্য ৳৪৪। তাহলে ১ কেজি বা কেজি প্রতি বা ১ কেজি। কেজি প্রতি লাভ হয় ৪৪ বিয়োগ ৪০। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কত হয়? ৳৪। এই ৳৪ কি হয়? ১ কেজিতে লাভ। তাহলে এখানে কত কেজি চাল কেনে? ৫০ কেজি। তাহলে ৫০ কেজির জন্য মোট লাভ হবে ৪ গুণ ৫০, ৳২০০। আমরা এখন ৪ নাম্বারটা দেখব। ৪ নাম্বার অঙ্কে বলা আছে প্রতি লিটার মানে ১ লিটার মিল্ক ভিটা দুধে ৳৫২ কিনে ৳৫৫ বিক্রি করলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে? এখানে শতকরা মানে ৳১০০ কত টাকা লাভ হবে সেটা বের করতে বলছে। তো এখন প্রতি লিটার মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য ৳৫২, বিক্রয় মূল্য ৳৫৫। তাহলে লাভ হয় ৫৫ বিয়োগ ৳৫২, ৳৩। এখন ক্রয় মূল্য ৳৫২ র জন্য মানে যখন ক্রয় মূল্য ৳৫২, যখন ক্রয় মূল্য কত টাকা ছিল? ৳৫২, তখন লাভ হয় ৳৩। ক্রয় মূল্য এখানে আমরা যখন লিখতে পারি, বা ক্রয় মূল্য ৳৫২ র জন্য লাভ হয় ৳৩। তাহলে ৳১ র জন্য কি হবে? ৳১ র জন্য লাভটাও কম হবে, এজন্য ভাগ হবে। তখন কি হবে? ৩ ভাগ ৫২। আর যখন আমাদের শতকরা বলছে মানে ৳১০০ বের করতে হবে, ক্রয় মূল্য ৳১০০ র জন্য লাভ হবে কত টাকা? ৩ ভাগ ৫২ ছিল আগে। যেহেতু বেশি এজন্য গুণ হবে।
এখন আমরা কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করতে পারি? আমরা যদি ফার্স্ট হচ্ছে 2 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 50 দুগুণে 100, আর এখানে হচ্ছে 26 দুগুণে 52, 26। তারপরে আবার কাটতে পারি 25, আর এখানে আসে হচ্ছে 13 দুগুণে 26। তো নিচে আসলে হচ্ছে 13, আর 25 আর 3 করলে 3 পূর্ণাঙ্গ 75, 75%। তাহলে লাভের পরিমাণ কত? 75 ভাগ 13%। আশা করি বুঝতে পেরেছো।